ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের আমেনা বেগম উত্তর আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় যেখানে শিশুদের কোলাহলে মুখর থাকার কথা, সেখানে এখন দেখা মিলছে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে রয়েছে মাত্র 2 জন করে শিক্ষার্থী। তৃতীয় শ্রেণীতে উপস্থিত পাওয়া গেছে 5 জনকে। শিক্ষার্থী সংকটের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো ও পরিবেশ নিয়েও রয়েছে নানা সমস্যা। সরেজমিনে দেখা যায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দরজা জানালার কয়েকটি নড়বড়ে ও ভাঙা, নেই খেলার মাঠও। চারপাশের কিছু জায়গা বন জঙ্গলে ঘেরা থাকায় শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এমন পরিবেশে স্বাভাবিক পাঠদান ও বিদ্যালয়মুখী শিক্ষার্থীদের ধরে রাখা নিয়েও প্রশ্ন উঠছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা জানায় তাদের সহপাঠী খুব কম, অনেক সময় 2 জনকেই একসঙ্গে ক্লাস করতে হয়। বিদ্যালয়ের আশপাশের পরিবেশ ও ঝোপঝাড় নিয়েও তাদের ভয় কাজ করে। শিক্ষকরা অফিস কক্ষে থাকলে একা শ্রেণীকক্ষে থাকতে অস্বস্তি হয় বলে জানায় তারা। আমাদের স্কুলে 5 জন শিক্ষক রয়েছে, প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা 5 জন রয়েছে। আমরা চতুর্থ শ্রেণীতে 2 জন পড়ি। আমি রোল 1 এবং আমার সাথে আরেকজন পড়ে, সে রোল 2। চতুর্থ শ্রেণীতে পড়ি, আমার ক্লাসে 2 জন, আমি সহ আমার সাথে আরেকজন আছে। পড়ি, আমাদের এখানে ছাত্রছাত্রী 2 জন। বিদ্যালয়ের চিত্রে দেখা যায় পঞ্চম শ্রেণীতে 2 জন শিক্ষার্থীর সঙ্গে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তৃতীয় শ্রেণীতেও উপস্থিতি ছিল খুবই কম। তবে বিদ্যালয় সূত্রে জানা গেছে কাগজে কলমে শিক্ষার্থী রয়েছে 31 জন। বর্তমানে কর্মরত রয়েছেন 5 জন শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থী কম থাকায় বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের আগ্রহও কমছে। পাশাপাশি ভাঙা দরজা জানালা, অপরিচ্ছন্ন পরিবেশ ও আশপাশের ঝোপঝাড় নিয়েও রয়েছে উদ্বেগ। বিশেষ করে মেয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকে অনেক অভিভাবক। এটা আসলে অত্যন্ত একটা নাজুক পরিস্থিতি। এখানে 5 জন টিচার আছে, কিন্তু এখানে কোনো ছাত্রছাত্রী নেই। আমরা অনেক ক্লাসে পঞ্চম শ্রেণীতে 2 জন, চতুর্থ শ্রেণীতে 2 জন এবং নিচের ক্লাসেও 5-6 জন করে শিক্ষার্থী রয়েছে। অর্থাৎ এটি একটা নামসর্বস্ব স্কুল, কোনো রকম টিকে আছে, কিন্তু পড়ালেখা যেমন নাই, শিক্ষার্থীও নেই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবি ফাতেমার কাছে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি অবহিত করেছেন বলে জানিয়েছেন বাংলা এডিশনকে। প্রথমে আপনাকে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি ভাই, বারবার একটা না শুনে আমি কি করব? থমকে দাঁড়া, আমি ওই সম্পর্কে বলছি আপনাকে একবার। থমকে দাঁড়ার মতো বলো। আমার শিক্ষক হাজিরাটা দেখেন গাজাই, দেখবেন। থমকে দাঁড়ার মতো বলো। না নিয়ে দিবে, এইভাবে হরেন করতেছেন, কোনো আমি জিজ্ঞেস করুন না। ওনাদের সাথে কথা বলছেন, একটা ক্লাস করতে দিচ্ছে না, মানে একটা কথা বারবার ওনারা আমাকে জিজ্ঞেস করতেছে। তথ্য যেগুলো দেওয়ার আমি সবগুলো ওনাদেরকে বলছি, ওনার শুনছে, শোনার পরে বারবার এটাকে আমার বললাম যে আমার 2 জন শিক্ষক, একজন চিকিৎসা সচিব, একজন মাধ্যমিক প্রধান শিক্ষক শূন্য পদ। বদলি জনিত লেখা আছে, ওটা বলতেছে। উনি কোথায়, মানে আগে এখন উনি বদলি আরেক স্কুলে চলে গেছে, আরো আগে 23 সালে চলে গেছে। 23 সালের পর থেকে আপনি দায়িত্বে আছেন? না আমি কে স্যার, একটা কথা বলে আপনাদেরকে আমি বলবো না, আমি বলছি যা বলার বলছি, কারণ আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। এখন আমার বাচ্চাদের পরীক্ষা শুরু হবে, আপনারা আসলে এখানে আমাদের ক্লাসটা লস করতেছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে তারা নিয়মিত ক্লাসে আসে। কয়েকজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। তবে একজন শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে থাকায় শিক্ষক সংকট কিছুটা রয়েছে বলে জানান তিনি। আমেনা বেগম উত্তর আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্লাস 3তে 6 জন, রেগুলার 6 জনই আসে। শিক্ষক 4 জন, মাতৃত্বকালীন ছুটিতে আছে, আর ম্যাডাম দায়িত্বে আছেন, আর আমরা 2 জন সহকারী আছি। আমি 2023-এ নিয়োগপ্রাপ্ত হয়ে এই বিদ্যালয়ে এসেছি। উপজেলা শিক্ষা অফিস বলছে বিদ্যালয়টিতে 6টি শিক্ষকের পদ রয়েছে। বর্তমানে কর্মরত 5 জনের মধ্যে 2 জন ছুটিতে রয়েছেন। শিক্ষার্থী বাড়াতে আগামী শিক্ষাবর্ষে মা সমাবেশ ও অভিভাবক সচেতনতা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের খেলার মাঠ ও আশপাশের পরিবেশের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এখানে মাঠ নেই স্পেসিফিক। আমার এই স্কুলটার জমি নিয়ে পিছনে একটা ঈদগাহ দেখেছেন নিশ্চয়ই,
এখানে আমার যে বিদ্যালয়টা দেখেছেন ওই অংশটুকুই আমাদের স্কুলের বলা যায়। সামনের অংশটাও একটা ব্যক্তি মালিকানাধীন। ওরা পিছনে কিছু জায়গা দেখাচ্ছে, আসলে ওইভাবে দলিল নাই আমাদের। যারা স্কুলটা যখন করেছেন বা অধিদপ্তর থেকে অনুমতি আনার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, যে 33% জমি থাকতে হবে, আদার্স যে রিকোয়ারমেন্ট ওরা দেখাইছে কোনোভাবে। 5 জন, এর মধ্যে হচ্ছে আপনার একজন মেডিকেল ছুটিতে, তারপরে হচ্ছে একজন আছেন মাতৃত্বজনিত ছুটি, আর এখন 3 জন আছেন বর্তমানে। তো আপনি শিক্ষার্থীর সংখ্যার কথা যদি বলতে যাই, আমার শিক্ষকরা মানে তাদের সর্বোচ্চ লেভেলে ট্রাই করে, প্রতিটা ঘরে ঘরে কিন্তু যাচ্ছে। আমাদের যে সার্ভিস বা আমাদের শিক্ষকদের কাজগুলো কি, ওগুলা যেমন বিভিন্ন সমাবেশ আছে, আমাদের অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, আবার শিক্ষার্থী বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সভা সমাবেশের মধ্যে উঠান বৈঠক আছে, ওগুলোও করা হয়েছে। একটি বিদ্যালয়ের প্রাণ তার শিক্ষার্থী কমে গেলে ধীরে ধীরে কমে আসে বিদ্যালয়ের প্রাণচাঞ্চল্যও। আমিনা বেগম উত্তর আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই চিত্রই এখন স্পষ্ট। শিক্ষার্থী বাড়ানোর উদ্যোগের পাশাপাশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা গেলে আবারও বিদ্যালয়টিতে ফিরতে পারে প্রাণচাঞ্চল্য, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।